আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব আর্ক জিআইএস প্রোতে কীভাবে যে কোনো সেভ ফাইলকে, এখানে বেসিক্যালি আমরা পলিগন সেভ ফাইল ইউজ করছি, যে কোনো সেভ ফাইলকে হচ্ছে স্পেশাল অ্যাডজাস্টমেন্ট করতে হয় এটি শেখার চেষ্টা করব। তো আমাদের এই যে ফাইল রয়েছে এবং ফাইলটাকে আমরা এখান থেকে সবচেয়ে ফার্স্ট আমরা এডিট অপশানের মধ্যে যাব। এই যে এডিট ট্যাবের মধ্যে গিয়ে স্ন্যাপিংয়ে যাব। স্ন্যাপিংয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা সমস্ত স্ন্যাপিংকে অন করব। সমস্ত স্ন্যাপিং অন করার পরে আমরা এখান থেকে মডিফাইয়ের মধ্যে যাব। মডিফাইয়ের মধ্যে গিয়ে এখান থেকে মডিফাই যে ট্যাব রয়েছে সেখানে দেখতে পাচ্ছি যে ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্মের মধ্যে যাব এবং ট্রান্সফর্মের মধ্যে যাওয়ার পর যে সিলেকশন অপশান রয়েছে এই পুরোটাকে আমরা এখান থেকে সিলেকশন করে নেব। সিলেকশন করে নেওয়ার পরে আফটার সিলেকশন আমরা এখান থেকে বেজ ম্যাপকে অন করার চেষ্টা করব। আমাদের কাছে হাইব্রিড বেজ ম্যাপ ওপেন করা রয়েছে। এই যে ম্যাপ থেকে গিয়ে এখানে বেজ ম্যাপ এবং বেজ ম্যাপ থেকে গিয়ে আমরা ইমেজারি হাইব্রিডকে এখান থেকে অন করেছি এবং হাইব্রিড অন করার পরে আমাদের যে কর্নার রয়েছে কর্নারগুলোকে প্রথম ম্যাচ করাতে হবে। আমরা চেষ্টা করব যে টপ লেফট কর্নার যেটা রয়েছে এই কর্নারটা, এখান থেকে আমরা অ্যাড নিউ লিঙ্কের মধ্যে যাব। অ্যাড নিউ লিঙ্কের মধ্যে গিয়ে এই যে অ্যাড নিউ লিঙ্ক গিয়ে এটিকে আমরা সিলেকশন করব এবং এই সিলেকশন করার পরে এটিকে সারফেসের ওপর এক্স্যাক্টলি কোন কর্নারের মধ্যে পড়বে আমরা সেই জায়গাটাকে চিনিয়ে দেবো এখান থেকে এবং দেন আমরা এখান থেকে চেষ্টা করব এই কর্নারটাকে নেওয়ার। আমাদের মাথায় রাখতে হবে আমরা মিনিমাম 4টে কর্নার এখান থেকে আমাদেরকে নিতেই হবে এবং এই কর্নারটা নেওয়ার পরে এই কর্নারটা আমার সারফেসের ওপর এই জায়গার মধ্যে পড়ছে এবং আমরা যত ভালো করে এই কর্নারটাকে বসাতে পারবো এই কাজটা কিন্তু তত সুন্দর হবে। এখানে বসালাম সেকেন্ড কর্নার এবং থার্ড ফোর্থ, এভাবে আমরা সমস্ত কর্নারই বসাবো এবং এই যে কর্নারটা রয়েছে এক্ষেত্রে আমি এই কর্নারটাকে নিলাম। এই যে এই কর্নারটাকে নিয়ে আমাদের সারফেসের ওপর কোথায় বসবে সেটিকেও আমাদের ঠিক করতে হবে। এই যে আমাদের সারফেসের ওপরে এই জায়গাটায় বসবে, এখানে দিলাম এবং এখান থেকে আমরা এই কর্নারটাকে নিলাম জাস্ট এবং এই 4টি কর্নারকে প্রপারলি আমরা দেওয়ার পরে আমাদের কাজ হলো এখান থেকে আমরা এই যে ট্রান্সফরমেশন মেথডের জায়গায় গিয়ে আমরা সিমিলারলি 2Dকে সিলেকশন করব, অর্থাৎ যা আছে তাই সেম টু সেম থাকবে। সিমিলারলি 2Dকে সেট করার পরে এখান থেকে নিচে গিয়ে আমরা এই যে ট্রান্সফর্ম অপশানে যাব এবং জাস্ট একবার ক্লিক করব এবং স্বাভাবিক দেখতে পাচ্ছি যে একদম স্কেল হিসাবে প্রপারলি এটা কানেক্টেড হয়েছে। অনেক সময় আমরা একটি রং স্কেলে কোনো স্ক্যান ইমেজকে যদি ডিজিটাইজ করে ফেলি তো সেক্ষেত্রে বা জিও রেফারেন্সিংসের পরে যদি কোনো স্ক্যানিংয়ের করা ইমেজকে যদি জিও রেফারেন্সিং করে কোনো প্রবলেম থাকে, স্কেল এরর থাকে, সেক্ষেত্রে আমরা এভাবে অ্যাডজাস্ট করতে পারি। তো এখানে আমরা ফাইনালি অ্যাডজাস্ট করে ফেলেছি, আমাদের কাজ কমপ্লিট হয়েছে এবং এটি করার পরে আমরা আরও একটি মেথড এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। যদি আমরা এখানে দেখি যে আমাদের এখানে যদি দেখি এই যে লাইনটা আমাদের ড্র হয়েছে এই লাইনটা প্রপার এখান থেকে যায় না, এই লাইনটা যাবে এই লাইনের ওপর থেকে, এই লাইনের ওপর থেকে। তো এই রকম ধরনের যদি অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন হয় তখন আমরা এখান থেকে গিয়ে মেথডটাকে চেঞ্জ করে নেবো, ফের রাবার শিফট লিনিয়ার করব। রাবার শিফট লিনিয়ার করার পরে এখান থেকে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট নেবো এবং অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট নেওয়ার পরে আমরা এই কর্নারটাকে লক করব, এখান থেকে আমরা লক করব, এই জায়গাটাকে লক করব, এই জায়গাটাকে আমরা লক করব, যেটা সরে যাওয়ার মতো জায়গা সেটিকে আমরা লক করব। প্রয়োজনে আমরা আরও দুটো কর্নার যেগুলো রয়েছে সেগুলোকে আমরা এরকমভাবে লক করলাম। লক করার পরে আমরা চাইলে এই জায়গাটাকেও আরেকবার লক করে দিতে পারি, যেগুলো সরে যাওয়ার মতো আছে লক করব। এইটাকে প্রয়োজনে একবার আমরা ডিসিলেক্ট করব এবং আরও একবার সিলেকশন অপশান থেকে এই যে আমরা যদি মনে করি সিলেকশন অপশান থেকে আরও একবার এইটুকুনি শুধু সিলেকশন করব এবং আমাদের লক করা রয়েছে এবং এই পোর্শনটাকে আমরা সরিয়ে এখানে নিয়ে যাব, এই পোর্শনটাকে সরিয়ে এখানে নিয়ে যাব। যদি এরকম কিছু ব্যাপার থাকে তাহলে আমরা লিনিয়ার রাবার শিফট করেছি, এখানে অ্যাড লিঙ্কের জায়গায় গিয়ে এই জায়গা থেকে ক্লিক করব, জাস্ট এখানে চিনিয়ে দেবো ওকে কোন কর্নারে সরাবো, এটাকে নিয়ে গিয়ে এখানে সরাবো। বেসিক্যালি মিউনিসিপ্যালিটি ম্যাপকে জিও রেফারেন্সিং করার পরে আমাদের এই ধরনের কাজ করতে হয়। এখানে ট্রান্সফর্ম মারব এবং এইটা তো সরে গেছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখান থেকেও দেখছি আমরা সরে গেছে। যদি এই ধরনের ঘটনা ঘটে আমরা আর একবার কন্ট্রোল জেড করবো, এখান থেকে
কন্ট্রোল জেড করলে আমরা আগের অবস্থায় ফিরে আসছে। আমাদেরকে তাহলে এই কর্নারগুলো কিন্তু এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে আমাদেরকে লক করতে হবে। এই জায়গাগুলো আমাদেরকে অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে লক করতে হবে, যেগুলো সরে যাচ্ছে। তো সেইগুলোকে আমরা এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে জাস্ট লক করে দিচ্ছি। এবং এরপরেও আরেকবার আমরা ট্রাই করব। আমাদের জাস্ট এইটাকে সিলেকশন করে নেব, এখান থেকে ডিসিলেকশন করে এই যে আরও একবার সিলেকশন অপশান নিয়ে এখান থেকে এটিকে সিলেকশন করলাম, করে এখান থেকে জাস্ট ট্রান্সফর্ম। এবং দেখতেই পাচ্ছি কোনো চেঞ্জেস হলো না, শুধু এই লাইনটা এখানে সরে গেল। এইভাবে আমরা রাবার শিফটিং করতে পারি কোনো কিছুর ক্ষেত্রে। আমরা সেম একইভাবে যদি এই জায়গাটাকে দেখি, এটি আসার পরে আমরা এখান থেকে অবশ্যই কিন্তু আমাদেরকে সেভ এডিট করে নিতে হবে এবং আমাদের কাজটা কমপ্লিট হয়েছে। এবং এই জায়গায় যদি আমরা ভালো করে দেখি, এই লাইনটা রং লাইন এসছে, এটা এখান থেকে যাওয়ার কথা। তো সেক্ষেত্রে পলিগনের এটা যেহেতু পলিগন, তো সেই জন্য আমরা এই লাইনটাকে এখান থেকে নিয়ে আসার চেষ্টা করব। এক্ষেত্রে আমরা শুধু এইটাকে সিলেকশন করব, অন্য কিছুকে নয়। এইটিকে সিলেকশন করার পরে আমরা এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট নেব। এগুলোকে লোড এখান থেকে লক করব। যে কর্নারগুলো আমাদের সরে যাওয়ার সম্ভাবনা রাখছে সেইগুলোকে আমরা এখান থেকে লক করব। এবং ফাইনালি লক হয়ে যাওয়ার পরে আমরা আমাদের এই যে লাইনটি রয়েছে, এই পলিগনের লাইনটিকে এখান থেকে গিয়ে লিঙ্ক করবে। ওখান থেকে আমরা লিঙ্ক করব, এটিকে নিয়ে আমরা জাস্ট দেবো এই জায়গায়, আর এই জায়গা থেকে আমরা পয়েন্টটাকে নিয়ে দেবো এই জায়গায়। দেওয়ার পরে এখান থেকে ট্রান্সফর্ম রাবার শিফট লিনিয়ার। দেখতেই পাচ্ছি পলিগনের এরিয়ার চেঞ্জেস এসে গেল এবং রাইট যে জায়গা থেকে হওয়ার কথা সেখানে এসছে। এবং দেন আমরা এখান থেকে সেভ এডিট করব। এবং আরও একটা জায়গায় আমি আরও বিষয়টাকে ভালো করে বোঝাই, যেমন এই একটা জায়গা রয়েছে, এই জায়গাটায় কাজ করার সময় আমাদেরকে এই যে জায়গাটায় লাইনটা এখান থেকে ভুল লাইন এসছে, লাইনটা এইখানে আসা উচিত ছিল পলিগনটা। তো সেই জন্য আমরা শুধু সিলেকশানে এই পলিগনটাকেই সিলেকশান করব, অন্যটা করার প্রয়োজন নেই। এবং প্রথম আমরা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করবো এখান থেকে। এইগুলো এই কর্নারগুলো যেগুলো সরে যাওয়ার মতো পরিস্থিতিতে আছে, আমরা সেগুলোকে আগে লক করে দেবো। যে সমস্ত অ্যাঙ্কার পয়েন্টকে আমরা লাগিয়ে দিয়েছি। এরপরে যে ট্রান্সফর্ম রয়েছে, এখান থেকে ট্রান্সফর্ম করার জন্য এখান থেকে অ্যাড নিউ লিঙ্ক, এখান থেকে আমরা এই নিউ লিঙ্কের জায়গায় এখান থেকে গিয়ে এই যে কর্নারটা, এই কর্নারটা লাইনটা আমরা রাখবো এই জায়গায়, দিলাম একটা। আর এই কর্নারের লাইনটা রাখবো এই জায়গায়। এই দুটোই দেওয়ার পরে আমরা এখান থেকে ট্রান্সফর্ম দেবো। এবং দেখতেই পাচ্ছি পলিগনের এরিয়া চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমরা এন্টায়ার সিস্টেমে যদি কোনো রকম এরর থাকে সেগুলোকে রাবার শিফটিংয়ের মাধ্যম দিয়ে চেঞ্জ করতে পারে। এবং ফাইনালি এডিট কমপ্লিট। এবং এটা হয়ে যাওয়ার পরে, যে কমপ্লিট হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এর ওপর রাইট ক্লিক করব, আমাদের ফাইলের ওপর রাইট ক্লিক করব, দেন আমরা এখান থেকে এক্সপোর্ট করবো। এটিকে ডেটায় যাব, এক্সপোর্ট পিকচার্স কোথায় রাখবো, এবং নতুন কোনো আমাদের যদি ফোল্ডার থেকে থাকে, যে ফোল্ডারে আমরা রাখতে চাইছি সেখানে আমরা কানেক্ট করব। ফাইনালি ওকে করবো এখান থেকে, এবং দেন এখান থেকে ওকে করব। এবং আমাদের কাছে ফাইনাল আউটপুট ফাইল এখানে রেডি হয়ে চলে আসবে।